সেই রথে কৃষ্ণ গেল মথুরাতে আরো সেই রথে কৃষ্ণ গেল মথুরাতে আধার আধারে করে চলে গেল আধার করে চলে গেল এই না ব্রজ আধারে করে চলে গেল বলে আধার করে ললিতা সখী রাধারানীকে বলছি, এই না মেয়ে তুই কি বললি? আমার রাধারানী বলছে, সখী রে তোদের সঙ্গে কি বলবো, আমার মধ্যে যখন এই শ্রীধাম বৃন্দাবনে ছিল না আমরা কেমন আনন্দে ছিলাম, কিন্তু কাল হয়ে আইলো অক্ষুর, অক্ষুরের রথে করে আমার বধূ চলে গেল মথুরায়। ললিতা সখী বলছে, না রে আরে তোর মধু যখন ধীরে ধীরে অক্ষুরের রথে বসেছিল তখন তোকে কিছু বলেনি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী আমার মধু আমাকে বলেছিল। কি বলেছিল রে? হরি বল। ওমা রাধারানী বল, ও মায়েরা হরিবাসরে বসে মা আন কথা মায়া বিছানায় মহঘুমে ঘুমিয়ে থাকবেন না বাবা। জানি না আবার সেই একটা বছর পরে, কিন্তু সেই একটা বছরের মধ্যে একটা বছর পরে হয়তো সেই অনুষ্ঠান হবে বাবা, কিন্তু আমি থাকবো কিনা এই পৃথিবীতে আর বলতে পারি না। তার যখন সব কিছু পরিত্যাগ করে মা সংসারকে ত্যাগ করে এই চটের তলায় যখন বসেছেন মা, মনটাকে কৃষ্ণ কথার মধ্যে দিন, হরি কথার মধ্যে দিন, ভগবানের কথার মধ্যে দিন মা। কারণ এই সংসারে বাবা চলে যাবে তখন অবধ কি হবে জানো? কি হবে অবধ? তোমার চরণে আমার এই নিবেদন, তুমি পশ্চাৎ তাকিয়ে তোমার এই অভাগিনীকে একটু শেষবারের মতো দেখো বন্ধু। তাহাতে কি হবে জানো? কৃষ্ণ দর্শন করে আমি যদি মরি, আমি যদি মরি মরণের পরে নিশ্চয়ই পাবো আমার আমার গোবিন্দের চরণ তোহরি। গোবিন্দের চরণ তোরি। দেখেছেন বাবা আমার রাধারানী সদা সর্বক্ষণ কৃষ্ণ সুখে সুখ, কৃষ্ণ দুঃখে দুঃখ, কৃষ্ণ বই আনে জানে না গো। রাধারানীর সমস্ত ইন্দ্রগুলি সব কৃষ্ণ সুখী সুখ। তা কি জানো? যাত্রাকালে যদি সব দর্শন হয়, ও মায়েরা সব মানে কি জানেন? সব মানে মৃতদেহ, তাই তো মা? হ্যাঁ, রাধারানী বলছে, বধূ আমি শাস্ত্রে শুনেছি যাত্রাকালে যদি সব দর্শন হয় তাহলে নাকি তার যাত্রা শুভ হয়। কি তোমায় না ওই অনেকেই আছে, মানে আজকাল বেশি বলবো না মা, ওই অনেকেই আছে ওই ও যদি আমরা দর্শন করতে পারি তাহলে আমাদের যাত্রা শুভ হবে, তাই তো মা? হরি বল। রাধারানীর কথা শুনে ভগবান আর বিলম্ব করলেন না, ধীরে ধীরে রথ থেকে নেমে এসে কি বললেন? একটি হস্তে যমুনার বাড়ি নিয়েছিল, আর একটি হস্তে মস্তকে দিয়ে বললেন, প্রেমময়ী রাধে গো, আমি আজ যাইছি, কালে আবার ফিরে আসবো। ওরে ললিতা রে বল না সখী, সে দেশে কি কাল হয় না সখী? ওরে কালে বলি কাল কালো মতো
গেল সেকালের আর কতই আমার যৌবন সরিতেছে ভাঙা, বলে তাহাতে কেমন এরা। আমার যৌবন সামনে অবসরিতেছে কি দিয়ে সেবা দে, আমি কি দিয়ে বধু সেবা আমার যৌবন বধুর সেবা ললিতা রে। এই সখী, ও মায়েরা, আমার কথা কিছু বুঝতে পারছেন না? রাধারানী বলছে, সখী রে, আমার বধূ আমাকে বলেছিল, রাধে কাল বলি কালা গেল মথুপুরে, শিকালির আর কত বাকি। এই সখী, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বল তাহারে কেমন রাখে। ধন্য জবর জুমারে ভূমি যদি মাহিয়া হরিবল। রাধারানী বলছে, সখী, নারীরও যৌবন জুয়ারেরও পানি, তাহলে রাধারানী কি বললেন? যৌবনের প্রয়োজন। কারণ সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে গেলে মা সময়ের প্রয়োজন মা, অসময়ে গেলে হবে না, তাই তো বাবা? আপনারা বুঝতেই পারছেন, সকালে গেলেও হাট হবে না বাবা, আবার বিকালে গেলেও হাট হবে না। সকাল মানে শিশুকাল, তাই তো বাবা? আর বিকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলে হবে না, ঠিক ভরা দুপুর বেলা যেতে হবে। কখন? যৌবন বয়সী সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। রাধারানী আমার এমনি ভাবে বলছি, কি তোমা কত দ্বন্দ্ব চলছে, তাই না? স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, কিন্তু এই সংসারের ভালোবাসার মধ্যে মা চাওয়া পাওয়া আছে, তাই তো বাবা? আছে কি না? সংসারের ভালোবাসার মধ্যে বাবা চাওয়া পাওয়া আছে, কিন্তু জানেন, ভাগ্য গুণে যদি আমার ভগবানকে কেউ ভালোবাসতে পারে বাবা, ভাগ্য গুণে যদি আমার ভগবানকে কেউ ভালোবাসতে পারে, এই পৃথিবীতে আপনজন কে বলুন তো বাবা? সব থেকে আপনজন হলেন আমার অনাদির আদি গোবিন্দ। তারপরে যদি একজন আপন কেউ থেকে থাকে মা, আমার মায়ের মতো এই জগতে আর কেউ আপন নয়। যার মা নাই সেই জানে তার কেমন সুখ, কেমন শান্তি বাবা। ওগো বন্ধু, যদি তোমার কোনো ছোঁয়াচে রোগ হয়, যদি কোনো তোমার জটিল ব্যাধি হয়, সেই দিন দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাই দূরে চলে গেছে গো। কেন? এটা যে ছোঁয়াচে রোগ, আমার যদি হয় মায়ের একটু অনুভব করবেন। কিন্তু বন্ধু, যদি তোমার সেই হতভাগিনী মা বেঁচে থাকে গো, তুমি একটিবারের জন্য নয়ন মেলে দেখতে পাও তোমার শিয়রে বসে কাঁদছে কে? তোমার সেই হতভাগিনী মা বসে বসে কাঁদছে। কিন্তু বন্ধু, দুঃখ লাগে, ব্যথা জাগে বাবা। অনেক সংসারে আছে
মায়ের সামনে সন্তান আছে গো, মায়ের কাছে সন্তান থেকেও সেই মাকে একটু মা বলে ডাকে না। মায়ের একটু অনুভব করুন তো মা, সেই মায়ের কত সুখ, কত শান্তি। অনেক জায়গায় আছে বাবা, অনেক মা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কত মা প্রাণ হারা। মাগো, আপনাদের মেয়েটা বাচ্চা হবে মা, আপনারা এখন নার্সিং হোমে নিয়ে গেছেন। এখন তো বাবা নার্সিং হোম, হসপিটাল অনেক কিছু হয়েছে, তাই তো মা? আগে তো এগুলো ছিল না, ছিল কি মা? আপনারা নার্সিং হোমে নিয়ে গেছে, ডাক্তারবাবু বলছে আপনাদের বাচ্চা বাঁচবে, বাচ্চার মা বাঁচবে। মাগো, সেই মেয়েটা যদি একবার কানে শুনতে পায়, ডাক্তারবাবু কিসের করে ডাকে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি মারা যাই তাতে আমার কোনো দুঃখ নাই ডাক্তারবাবু, আমি যেন আমার ছেলেটার মুখ দেখে মরতে পারি। দেখেছেন মা, এনারাই হলেন মা, মৃত্যুকে স্বীকার করে একটা সন্তানকে জন্ম দিচ্ছে গো, কিন্তু দুঃখ লাগে, ব্যথা জাগে বাবা। সেই মমতাময়ী মা, সেই দয়াবতী মায়ের আমরা সম্মান দিতে পারি না, মায়ের মর্যাদা দিতে পারি না। আজ রাধারানী আমার ভগবানকে কেমন ভালোবাসে মা, রাধারানীর ভালোবাসার মধ্যে মা কোনো প্রেম ছিল না মা, নিষ্কাম প্রেমের ভালোবাসা। পার্থিব জগতে মা আমরা অনেকেই ভালোবাসা করি, কিন্তু আমাদের মধ্যে তো চা পাওয়া আছে, তাই না? আছে কিনা বাবা? আর রাধা গোবিন্দের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না মা, নিষ্কাম প্রেমের ভালোবাসা। আজ রাধারানী আমার এমনি ভাবে বলছে, ললিতারে আমার বধূ বিহনে আমি তো আর বাজিব না সখী, বাজিব না। রাধারানীকে ত্যাগ করে ভগবান কৃষ্ণ শতবরষ চলে গেছে, তার অন্তরঙ্গ সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা তাদের সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ কথা আলোচনা করছে মায়েরা। যেখানে বাবা কৃষ্ণ কথা হয়, সেখানে যদি আন কথা প্রবেশ করে, কৃষ্ণ কথা কোন দিক দিয়ে চলে যাবে বাবা কেউ কিছু বলতে পারবে না। তাই রাধারানীকে দেখে দে বলছে, সখীরে আমি মারা গেলে তোরা কি করবি জানিস? কি করবো রে? আয় না রে, নেই রে না অনলে নাকি রাগ হবি তনু এই ব্রজমাঝি।